গাইজ এই জাস্ট মেন রোডে উঠবো, সোদপুর। না না, বৃষ্টি শুরু হয়নি এখনো। তো আমরা প্ল্যান করলাম যে একটু সোদপুরের দিকে যাওয়া যাক। আমারও জাস্ট অফিসেই শেষ হলো আজকে, বলতে গেলে হাফ ওয়ার্ক ফ্রম অফিস হাফ ওয়ার্ক ফ্রম হোম করলাম। হাফ হয়নি, ওয়ার্ক ফ্রম অফিসটা হাফেরও কম হয়েছে। তো এই আজকে তো তোমরা বলো যে লার্ক হলিল্যান্ড লার্ক A1 মাইকের কীরকম অডিও কোয়ালিটিটা আসছে। এই জাস্ট ডেলিভার দিয়ে গেল। আশা করি এই মাইকটাতে এবার ভয়েস ইস্যুটা রিজলভ হতে পারে, বাট আই এম নট শিওর। হেলমেটের পুরো ইয়েতে চিন মাউন্টটাতে ওটাতে মাউন্ট করেছি, জানি না ম্যাগনেটে তো মাউন্ট করা রয়েছে। এবার ম্যাগনেটটা নিচ দিয়ে খুলে গেলে মাইকটাও পড়ে যাবে। ভাই হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। সোদপুরে ইচ্ছা আছে ফার্স্টে তো রথের একটা সামনে আমাদের এখানে মেলা টাইপের হয়েছে, কারণ রথ আর 4 দিন বাকি। আমার পিছনের বন্ধুটা যে বসে রয়েছে ও আর আমি রথে বেরাবো, প্ল্যান আছে। হ্যাঁ সৌরভ, এই রথে বেরোবি তো? সব সময় হ্যাঁ, কোনো সময় না নেই ওর, যেরকম আমারও না থাকে না কোনো কিছুতেই। এই দিনগুলোই আজ থেকে 5 বছর বাদে মনে থাকবে ভিডিওর থ্রু দিয়ে। ওর জন্যই ভিডিওগুলো বানানো, আর কিছুই না। কিন্তু আমার অফিস তো চলছেই, মাঝে ফাঁক পেলে এই ভিডিও বানানো, এই আর কি। এই রাস্তায় অটোর বহুত সমস্যা। আজ জানি না যে কিসের পুজো রে? হ্যাঁ আজকে কিসের পুজো? আজকে গাইস কোনো পুজো আছে মনে হতে পারে, রথ সামনে না, আর 2 দিন রথ বাকি। 16 তারিখ, আজকে হয়ে গেল 14 তারিখ, আর 2 দিন। রথতলা তো মানে একদম পুরো রথের জন্য ফেমাস, এখানে বিশাল বড় করে রথের মেলা বসে। বাবা কতগুলো রথ বানাচ্ছি, 3টে রথ হচ্ছে গাইস। হ্যাঁ রথ আমাদের সামনে গাইস। রথ বেরিয়ে যাওয়া মানে আমাদের মা দুর্গার আগমন, আর 60 দিন 70-80 দিন বাকি। রথ হয়ে যাওয়া মানে একটা পুজো ভাইব চলে আসলো বাঙালিদের মধ্যে। মোটামুটি মাইক বাজা শুরু হয়ে যায় রথ থেকেই, লোকজনের বেরানো সেই মজা আনন্দ রথের পর থেকেই শুরু। এরপরে গণেশ পুজো আছে। গাইজ এটা তো আমার যা মনে হচ্ছে, আমি নয়েজ ক্যান্সেলেশন মানে ব্লু লাইট জ্বলছে তো মনে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন নিয়ে আছে, মানে অন আছে। এবার জানি না যে বাইরের নয়েজ কেমন। বাইরে তো প্রচুর আওয়াজ হচ্ছে, মাইক বাজছে, প্লাস সামনে একটা সাইলেন্সার লাগানো গাড়ি গেল। জানি না নয়েজ ক্যান্সেলেশন কতটা কি হচ্ছে, বাট আমার মনে হচ্ছে এটা অন আছে, আই এম নট শিওর। বাট এবার দাঁড়াও গাইজ, আমি আরেকবার ইয়ে করি। হ্যাঁ গাইজ, ভিডিওর মাঝখানে হবে না, আমাকে ভিডিও অফ করে দেন অন করতে হবে। গাইজ এবার জানি না, এবার মানে নয়েজটা, এবার তো গ্রিন লাইট জ্বলছে দেখছি। আর গাইজ জানি না নয়েজ ক্যান্সেলেশন অফ হলো নাকি অন হলো, কে জানে। এখন কিন্তু মানে ইয়ে ব্লু লাইটটা অফ করলাম, বুঝতে পারছি না আমি নিজেও কি হলো। এই বাঁদিকে সাগর দত্ত হসপিটাল, বাট ভয়েস রেকর্ড হচ্ছে আমি দেখতে পাচ্ছি, বাট নয়েজ ক্যান্সেলেশনটা অফ হলো না অন হলো নো আইডিয়া। তোমরাই বুঝতে পারবে ভিডিও দেখতে গেলে। গাইস দাঁড়াও, সোদপুরে গিয়ে কথা হচ্ছে। যাই সোদপুরে। এই বাইকটা আমার খুব ভালো লাগে, এই যে গরিলা 450।
এই বাইকটাও সেরা বাইক। আর ডমিনার তো আমার ফেভারিট, তারপরে গরিলা বা ট্রায়াম্ফ 450টা আমার খুব ভালো লাগে। এই দেখো ডুক 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 সামনে। এই পাঞ্জাবি কমিউনিটির মোটামুটি আমি দেখেছি সবাই বেশিরভাগ রয়্যাল এনফিল্ডটাই প্রিফার করে। আমি জানি না কেমন আওয়াজ আসছে এখানেই, নয়েজ ক্যান্সেলেশনটা পুরো বুঝে যাবে তোমরা যে বাইরের নয়েজ কেমন কি আসছে, কারণ বিশাল আওয়াজ এই সামনের বাইকটাতে। দেখো গাইস দাঁড়ালো না সিগনালে, কি বলবে ওদের। ভাই সামনে দেখো ছাপড়ি, বেকার বেকার দুটো লাইট, এই লাইটগুলো ও আবার বন্ধ করে দিল, শুনতে পেয়ে গেল নাকি আমি বললাম যে। এই দেখো সোদপুরে সব কটা রেস্টুরেন্ট আছে। এই পিছনে আর্সেলান ফেলে এলাম, এই বাদিকে তেলটাও ভরেনি। আচ্ছা আরো পরেই ভরবো, আর দেরি হয়ে যাবে ভাই। তো গাইস চলে এলাম বেলঘরিয়া, বেলঘরিয়া ব্রিজে। এইটা বেলঘরিয়া ব্রিজটা খোলার পরে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, নাহলে এই আধা ঘন্টা আরও নষ্ট হতো এইখানে, এই ভেতরের রাস্তাটাতে রেল লাইন ক্রস করতে। জাস্ট ব্রিজটা ক্রস করব, বাড়ি। চলো গাইস বাই, এখানে ভিডিওটা এন্ড করলাম, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে যা মানে খুবই স্পেশাল, কারণ জাস্ট হলিল্যান্ডের লার্ক A1 মাইকটা ডেলিভার হয়ে গেল, এবং ওটা দিয়েই আমি এখন ভয়েস রেকর্ড করছি। আমি জানি না ভয়েস কিরম কে আসতে পারে, অনেক ট্রাই করার পরে 5 থেকে 6টা মাইক চেঞ্জ করার পরে ফাইনালি গিয়ে এটা, জানি না DJI নিলাম না, কারণ DJIতে একটা আসছে 6-7 হাজারের বাজেটে, আর আমার দরকার দুটো, মানে বলা যায় না, হেলমেটে ইউজ করতে হচ্ছে তো কখন কি বলা যায় না, তোর জন্য দুটো দরকার ছিল। তো এই 6,000 টাকায় আমি এটাই দুটো মাইক পেলাম। ভাই তোমরা ভয়েসটা বলবে আমাকে, মেন রোডে উঠে কথা হচ্ছে।